সবাইকে। এই যে ছেলে যাচ্ছে এখন স্কুলে, আর গাড়িতে তুলতে যাচ্ছি আমি। ছেলের গাড়ি চলে এসছে, রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি। চলো ছেলেকে তুলে দিয়ে আসি। চল যাই, জল খেয়ে নিবি। হ্যাঁ, সকাল সকাল বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হচ্ছে এখনো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আমি ছেলেকে দিয়ে এসে পিউ উঠে গেছিলো, আবার পিউ ঘুম পাড়ালাম। তারপরে এখন এতগুলো সব বাসনগুলো সব মাজলাম এখন, বুঝেছো। রাতে কিছুই মাজা হয়নি, তো এখন সব মাজলাম। এখন আবার থাকগুলো সব মোছা হয়ে গেছে, সব মানে গুছিয়ে রেখে দেবো। আর আজকে রান্নার অত চাপ নেই, কারণ তোমাদের দাদাভাই তো সকালে গেল ডিউটিতে, আর সব শাশুড়িও দোকানে গেছে, তো বলছিল আসবে না ভাত নিতে। তো আমরা মা মেয়ে ছেলে তিনজন, হালকার অল্প ডাল আছে, আর দেখি ডিম নিয়ে আসবো। আর কি ঘুমাচ্ছে, দোকানেও যেতে পারছি না পাচ্ছি দুধ আনতে, না পাচ্ছি বা কিছু আনতে। তো কি উঠলে আবার দোকানে যাবো। আর চলো বাসনগুলো গুছিয়ে নিই। তো তারপরে চলে এলাম শ্বশুরশাশুড়ি বিছানাটা গোছাতে। আর দেখো, সবসময় না বিছানার চারপাশে জামাকাপড় থাকে, খাটের উপরে জামাকাপড় থাকে, এইগুলো আমার একদমই ভালো লাগে না। তো সেইগুলো সব গোছাতে হবে। দেখো ফ্যানের মধ্যে পর্যন্ত দিয়েছে, তো দেখবে সব কিছু একটু পরে সব সরে যাবে। তো বিছানাটাও গুছিয়ে নিচ্ছে, আর জামাকাপড়গুলো, আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ঘরে ঘরে জামাকাপড় মিলতে হচ্ছে। সকাল সকাল লজেস খাচ্ছে, ভালো লজেস। আমি খাবো না, তুমি খাও, তুমি খাও। খাবো না আমি, আমার ভালো লাগে না আমার লজেস। লজেস ভালো। হ্যাঁ বসো, দুধ খাবে তো, ওরা ওই দুধ খাবে তো। আমি খাবো মা, বসো, আমি চা খাবো। এখানে বসো, পড়ে যাবে, বসো বসো, নটি করতে নেই। কেন না, দেখেছো তো ডেকে ওকে, মানে ঘুম থেকে তো উঠিনি, এখন বাজে 10টা। ওকে ডাকলাম তারপরে উঠলো। আর এদিকে এই যে পিউর জন্য নিয়ে নিয়েছি দুধ, এখানে চিড়ে সাবু গুঁড়ো করা আছে, ওটা মিশিয়ে নিয়েছি। আর আমার জন্য করেছি চা। তা এখন দেখো খাবে না। তো রান্না বান্না সব হয়ে গেছে। রান্না করেছি এই যে লাউ করেছি বড়ি দিয়ে, এদিকে ডিম সিদ্ধ করেছিলাম, পিউকে একটা খাইছি, আর আমার আর সুদীপের রয়েছে। এদিকে কাটে তো ভাত করেইছি, আর বাসন টাসন আজকে প্রায় মাজা হয়ে গেছে। আর কালকে ডাল আছে, আর ভাতে দিয়েছিলাম আলু আর কাঁকরোল, ভাতে দিয়েছি। এই দেখো আলু আর কাঁকরোল ভাতে দিয়েছি, পরে মাখাবো। ছেলের প্রিয় হলো আলু আর কাঁকরোল যদি একসঙ্গে মেখে দিই, ছেলে আবার সেটা ভালোবাসে। আবার এমনি আলু সিদ্ধ বাটার দিয়ে বা ঘি দিয়ে যদি দিই, তাও ভালোবাসে ছেলে। তো এখন আমি কী করবো জানো, রান্নাঘরটা তো পরিষ্কার করবো, এখনও গ্যাস মোছা হয়নি। এই যে ওপরে কৌটোগুলো, এই যে এখানে সব বিস্কিট টিস্কিট মানে মশলাপাতি সব রাখি, তো এইগুলো সব নামিয়ে কৌটোগুলো মাজবো। আর ওই থাকটা একটু পরিষ্কার করবো, কারণ কৌটোগুলো না উপরে থাকে, তবে রান্না করি তো সব তেল কাষ্ট পরে পরে কেমন হয়ে গেছে, নিজের থেকে যেন কেমন একটা লাগছে। তো সবগুলো নামিয়ে এখন পরিষ্কার করবো। এই দেখো পুরো মানে কেমন একটা নোংরা পড়ে যায় না, তো মাঝেও প্রায় প্রায় মাঝি, যখন দেখি যে কৌটোটা খালি হয়ে যায় সেটাই মেজে ফেলি। চলো করে নিই। আর এদিকে পিউকে খাওয়ালাম তো ভাত, পিউকে আবার স্নান করাবো, মানে কাজের শেষে। দেখো পুরো দোকানের মতন সব মাছ ধরেছি, কত কৌটো, এখন সব গোছাবো আবার। তো আর দেখো একটা জিনিস, কত সর্ষে, সব সাদা সর্ষে এখানেও আছে, এই যে কৌটোটো আছে। এগুলো হলো আমি একবার নিয়ে এসেছি আমার বাপা বাড়ি থেকে, আবার আমার শাশুড়িরা নিয়ে এসেছে ননদের বাড়ি থেকে, আমাদের এগুলো কিনতে হয়নি এই সর্ষেগুলো। তো চলো এখন আবার সব গুছিয়ে রেখে দিই আবার। আর এটা দেখো পুরো খালি করে ফেলেছি, সব হয়ে গেছে। আর এই কাঁচা এখনও মেলিনি, ভাবছি যে ছাদে মেলবো না কি, রাস্তার দিকে একটা দড়ি আছে ওখানেই মেলবো। একবার তো বৃষ্টি আসছে আর যাচ্ছে, দেখি ছাদে মেলে দিয়ে আসবো। আর ছেলে মেয়ে ওদিকে শুধু টিভি দেখছে। চলো আগে ছাদে যাই। তো দুপুরের ভাত খেতে বসেছি আমি আর ছেলে, আর পিউকে না আগে খাইয়ে দিয়েছি। তো নিয়েছি এই যে কাঁকরোল আর আলু,
সিদ্ধ সেটা মাখা করেছি, আর লাউ বড়ি দিয়ে করলাম দেখলেই তো, সেটা ডিম সিদ্ধ। তো এই যে আমি আর সুদীপ নিচে খেতে বসবো, আর ও নামবে, তো সেই জন্য পাটা ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা গেছিলাম বিকেলবেলায় আমার কাকা শ্বশুর বাড়িতে, তো ওখান থেকে ঘুরে টুরে আসলাম, এসে বাইরে কাটে ভাত বসিয়েছে, আর পুরো ঘর দেখো ধুমো ধুমো হয়ে গেছে। আর এদিকে সুদীপ আর পিউ খেলা করছে, দেখো পড়াশোনা নেবার। তুই তো আজকে দিনের বেলাও পড়তে বসিস নি রে, পড়তে বস, পড়তে বস। আর পড়ার কথা বললেও হবে না, সারাক্ষণও খেলা করবে, তাহলে ভালো। শুধু পড়ার কথা বাদ দিয়ে সব বলে। এত ধোঁয়া হচ্ছিলো, পুরো ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে একদম। চোখ জ্বালা করছে মা? জ্বালা করছে না? এই যে ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়েছি, দেখেছো কী হারে ধোঁয়া হচ্ছে। তো খেয়ে দিয়ে এখন ঘুমাতে এসছে, এখন বাজে রাত 11:30। আর পিউ দেখো ঘুমাবে না, প্রত্যেক দিন ও এমন বদমাইশি করছে, এখন নাচ করছে, কারণ ওর বাবা গান চালিয়ে দিয়েছে, যে দেখো গান দেখছে ওর বাবাও, আর গান শুনে ও নাচ করছে। আর এই যে লাইট চলছে না, লাইটটা ও বন্ধ করবে জানো, আমাদের বন্ধ করতে দেবে না, তো সেই জন্য যাবে, ওই দেখো বন্ধ করতে হচ্ছে।